হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সাধারণ একটা সাধারণ উপকরণগুলি দিয়ে নুডলস। তো সবাই ঘরে ঘরে এইভাবেই নুডলস কিন্তু বানায়। তো আমি এখানে নিয়েছি গাজরের ভিতরে দিয়ে দিলাম নুডলস। ওটা বয়েল হতে থাকবে, তারপরে দিয়েছি আদা কুচি। প্রথমে আদা কুচি দিবেন, আদা কুচিটা দিলে একদম অনেক ভালো সেন্ট আসে। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন। তারপরে এই নুডলসের সাথে কোনো মশলা ছিল না, তো আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে দিয়েছি ডিম। তো এখানে এখানে 1 টেবিল চামচ আমি মশলা দিয়ে দিলাম। আমি 1.5টা মতো মশলা দিয়েছি, আপনারা যে কোনো মশলা দিন। তারপরে এই যে আমি যে নুডলসটা বয়েল করে রেখেছিলাম ওটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি দেখেন নুডলসটা আমি দিয়ে দিলাম। তো এটা একদম সহজ এবং যে কেউ বানাতে পারবে। ব্যাচেলাররা যারা রান্না করতে পারেন না তারাও পারবে। এটা খুবই সহজ এবং এটা ঝটপট বানানো যায়। তো এইটা দেখেন আমি একদম ঝরঝরে হয়েছে। আর টিপস হলো নুডলস যখন বানানোর সময় আপনি একটু লবণ আর একটু তেল দিয়ে নেবেন, দেখবেন যে আপনার নুডলস একদম ঝরঝরা হবে। আর বেশি কুক করতে যাবেন না, হালকা 2-3 মিনিট রেখেই আপনি যদি ছেঁকে ফেলেন তাহলে এই যে এইরকম ঝরঝরা একটা নুডলস আপনি পেয়ে যাবেন। তো এটা খুবই ইজি একটা, সবাই ঘরে ঘরেই হয়। তো দেখানোর কিছু ছিল না, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা কীভাবে একদম টিপসের জন্য কীভাবে এটা ঝরঝরা হয়। তো আপনি যখন বয়েল করবেন, যখন ছেঁকে নেবেন, ছেঁকার পরেও যদি হালকা একটু তেল দিয়ে দেন তখনও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নুডলসটা একদম ঝরঝরা হয়। তো দেখেন আমি এইভাবে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।